সাতক্ষীরা ৪-এর এমপি গাজী নজরুল ইসলামের সবকিছু ফাঁস করে দিলেন মিডিয়ায় তারই সাবেক ড্রাইভার। অসম সম্পর্ক গোপন রাখতে নানা প্রলোভন দেখিয়েছিলেন সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম। যমুনার মুখোমুখি হয়ে এমন দাবি করেছেন জামায়াত থেকে বহিষ্কৃত এই নেতার সাবেক ড্রাইভার ও ভুক্তভোগী তরুণীর মামা ওবায়দুর রহমান। জানান, চাকরির লোভ ও কোটিপতি বানানোর টোপ দিয়ে বশ করা হয়েছিল মেয়েটির পরিবারকে। দাবি করেন, এমপি নজরুল সম্পর্কের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছিলেন আল্লাহ শিরক ছাড়া অন্য গুনাহ মাফ করবেন। আরো জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। কিভাবে সামাজিক মাধ্যমে এলো এমপি গাজী নজরুলের ভিডিও? কে বা কারা ধারণ করেছিল ভাইরাল হওয়া ভিডিওগুলো? কেন করেছিল? এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। এসবের মাঝে বেশ কয়েকদিনের চেষ্টার পর আমরা মুখোমুখি হতে পেরেছি জামায়াত থেকে বহিষ্কার হওয়া এমপি নজরুলের সেই ড্রাইভার ওবায়দুরের। তার বিরুদ্ধেই তোলা হয়েছিল অভিযোগ। মাসুমের আপন খালু হলো এই এমপি গাজী নজরুল ইসলাম। মাসুমের মানে আমার বোনের জামাইয়ের আপন খালু, মানে আমার বোনের আপন খালু শ্বশুর। ওবায়দুর অকপটে স্বীকার করলেন তিনি ভিডিও ধারণের ব্যবস্থা করেন এমপিকে ফাঁদে ফেলে। কারণ গাজী নজরুল মেয়েটিকে সংসদে চাকরি দেয়া আর তার বাবাকে কোটিপতি বানানোর স্বপ্ন দেখিয়ে অন্যায় কাজ করে যাচ্ছিলেন দিনের পর দিন। এমপি নিজেই বলে যে আমার একটা রুম ভাড়া করে দাও, ভাড়া তোমার নামে নিবা, কিন্তু আমি ভাড়া দেব। তো আমি একদিনের জন্য একটা রুম ভাড়া করি, জাস্ট প্রমাণের জন্য। তো সব কিছু ঠিক করে ওই রুমের মধ্যে একটা ডিভাইস আমি লাগাই, বা আমার তো স্মার্টফোন নাই, ওই ডিভাইসটা স্মার্টফোনের থেকে নিয়ন্ত্রণ করতে হয়। তো এটার জন্য ওই আমার ওই যে টেন্ডার কাজের জন্য যে রাকিব হাসান ওখানের ম্যানেজার হিসাবে হোমস্টেতে থাকতো, ও আমার আত্মীয় ভাতিজাও, ওর শরণাপন্ন হই। ওকে দিলাম অপারেট করতে, সব ঠিক আছে। প্রথম দিন ও ট্রায়াল দিল, সব ঠিক আছে। ওবায়দুর জানান, মেয়েটি সম্পর্কে তার ভাগ্নি। মেয়ের মা বাবা অর্থাৎ তার বোনের পরিবারটিকে 4.5 বছর আগে তিনি নিজেই ঢাকায় এনেছিলেন সচ্ছলতা আর উন্নত জীবন দিতে। কিন্তু তারা এমপি নজরুলের ফাঁদে আটকে যান। 13,000 টাকার বাসা থেকে হুট করে ওঠেন 45,000 টাকার ভাড়া বাসায়। আমি বিষয়টা মানতে পারতেছিলাম না। আমার বোনের জামাই, আমার মা আর আমার খালা, 4 জন মানুষের উপস্থিতিতে আমি ওখানে বলি যে এই ঘটনা ঘটতেছে। ওই মেয়েকে একটা মোবাইলও দেয়, মোবাইলটা উদ্ধার করে আমি ওই বলি আমার বোনের জামাইকে। তো বোনের জামাই এক বাক্যে বলতেছে এমপিকে হাতে রাখতে হবে, আমাদের অনেক কাজ। ওবায়দুর দাবি করেন, অসম সম্পর্কের বিষয়টি শেষ করতে পরিবারে তিনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু উল্টো তাকে নতুন গাড়ি ও এমপির ব্যক্তিগত সহকারী 2 করার প্রলোভন দেয়া হয়। তাদের যে প্রলোভন যে আমাকে একটা গাড়ি কিনে দিবে এক্স নোহা, এমপি যে কদিন ঢাকায় থাকবে ও কদিন আমাকে এমপিকে নিয়ে চলতে হবে, বাকি সময় গাড়ি আমার দায়িত্বে আমার কাছেই থাকবে। ভুল স্বীকার করে আমার কাছে যে একসাথে থাকতে থাকতে হয়ে গেছে। তবে সে তার পক্ষে একটা হাদিস বলে, একটা কোরআনের আয়াত বলে যে শিরিকের গুনাহ ব্যতীত আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। আর একটা ফতোয়া বলে যে মুদ্রা বিয়ে নামে কিছু একটা আছে। ওবায়দুর জানান, ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় মেয়েটির বাবার নেতৃত্বে তার উপর হামলা হয়। কোনো মতে প্রাণে বাঁচার পর এখন পালিয়ে বেড়াচ্ছেন। হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন পল্লবী থানায়। অভিযোগ করেন, এখনও তাকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হচ্ছে। মামলা তুলে নিতে বিভিন্নভাবে আমার আত্মীয় স্বজন মানে আমার বাবা মা ভাই বোনকে চাপ দিচ্ছে এবং আমাকে বিভিন্নভাবে সাংবাদিক পরিচয় ফোন করতেছে। তাজনুর ইসলাম। এমন সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।